এইখানে একবার লিকুইডিটি সুইপ করলো, দেন সেকেন্ড টাইম এখানে লিকুইডিটি সুইপ করলো মার্কেট মেকার ট্র্যাপ বা এসএমসি ট্র্যাপ বলতে পারেন, স্মার্ট মানি ট্র্যাপ। সো গোল্ডের মধ্যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকার পরে জাস্ট এইখানে একটা ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো ডাউন ট্রেন্ড যখন স্টার্ট হয়েছে গোল্ডে একটা হিউজ মুভ আসছে। সো মানুষজন জানে যে গোল্ডে একটা হিউজ মুভ আসছে, কিছুটা হলে সেলিং প্রেশার আসবে। সো নিউ হাইটা ছিল এইখানে। সো মার্কেট একদম এইখান থেকে কী করছে, মার্কেট ডাউনে চলে গেছে। ডাউনে যাওয়ার পর অনেকেই এইখানে সেল পজিশন ওপেন করছে। সেল পজিশন ওপেন করার পর অনেকেরই এসএলটা ব্রেক ইভেনে ছিল। তারপর এখানে একটা ফ্যাক ইনভেস্টমেন্ট হয়েছে। দেন সেকেন্ড টাইম এইখানে যারা দেখা লোয়ার হাই দেখে সেল পজিশন ওপেন করছে, দেন তাদের এগেন লিকুইডিটি মার্কেট নিয়েছে, লিকুইডিটি সুইপ হয়েছে। দেন এগেন মার্কেট ডাউন স্ট্রাকচার শিফট হয়েছে। দেন এগেন এইখানে অনেকে সেল পজিশন ওপেন করছে অ্যান্ড এগেন এইখানে যারা সেলিং করছে ওদের এসএল সবার এইখানে ছিল। মার্কেট এগেন ওদের লিকুইডিটিগুলো নিয়ে দেন নিচে দেখেন কীভাবে ড্রপ করছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা লিকুইডিটি সুইপে ট্রেড করবেন বা লিকুইডিটি সুইপ কীভাবে আপনি বুঝবেন কোন জায়গায় লিকুইডিটি সুইপ হইতেছে, কীভাবে আপনি বুঝবেন যে কোথায় মেজর লিকুইডিটি আছে। অ্যান্ড আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি লিকুইডিটি সুইপ কনসেপ্ট বা লিকুইডিটি স্ট্র্যাটেজিতে আপনি কীভাবে ট্রেড করতে পারেন। চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যা দেখাইতেছি এটা হচ্ছে আজকে গোল্ডের এই অবস্থায় আছে চারটা। সো আমি আপনাদের একদম লাইভ অ্যানালাইসিস আপনারা কীভাবে অ্যানালাইসিস করবেন, কীভাবে বুঝবেন আপনি কোন সাইডে বেশি লিকুইডিটি আছে, অ্যান্ড কীভাবে আপনি কোন জায়গায় ট্রেড নেবেন, অ্যান্ড আপনি কীভাবে ট্র্যাপগুলো অ্যাভয়েড করবেন। ঠিক আছে, নর্মালি এখানে যদি ট্রেড নিতেন আপনার লজিক ছিল যে এইখানে হ্যাঁ ট্রেড যদি আপনি বলতেন বা আমি এখানে ট্রেড নিছি, লাইক এই ট্রেড নিছি, মার্কেট হায়ার হলো ক্রিয়েট হয়েছে, আমার দোষটা কি? আপনার কোনো দোষ নেই, আপনার দোষ ঠিক আছে। বাট আপনি জানতেন না যে মার্কেট মেকাররাও ট্র্যাপ করতেছে, ম্যানিপুলেশন হইতেছে বা স্মার্ট মানি ট্র্যাপ হইতেছে এখানে। সো আপনার এই ট্র্যাপটা বুঝতে হইব যে হ্যাঁ মার্কেট ডাউন স্ট্রাকচারে যাইব ঠিকই, কিন্তু মার্কেট ফুল ড্রপ হওয়ার আগে একবার দুইবার ট্র্যাপ হইব, ম্যাক্সিমাম 3 টাইম ট্র্যাপ হইব, ইভেন 4 টাইম। সো আপনার অ্যাটলিস্ট ওয়েট করতে হইব ক্লিয়ার স্ট্রাকচারের জন্য, ফুল মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার জন্য। ফুল মার্কেট স্ট্রাকচার শিফট কোন জায়গা থেকে হয়েছে? এই জায়গায় যখনই ক্লোজিং দিছে সাকসেসফুলি, এভরি টাইম দেখেন রিভার্সাল আসছে। এইবার একবার ক্লোজিং দিছে, এইখানে দেখেন রিভার্সাল আসছে। যদি আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিই, ঠিক আছে, এইখানে ক্লোজিং দিছে দেন দেখেন রিভার্সাল আসছে, এইখানে ক্লোজিং দিছে দেন রিভার্সাল আসছে, অ্যান্ড থার্ড টাইম ক্লোজিং দিছে রিভার্সাল আসছে। সো যখন এইখানে 4th টাইম মানে 4 বারের মাথায় আসে, যখন এইবার এইখানে ক্লিয়ার ক্লোজিং দিছে রিভার্সাল আসে না, মার্কেট দেখেন একদম ডাউন ট্রেন্ড স্ট্রাকচারে কন্টিনিউ করছে। সো এই জিনিসগুলো আপনার বোঝা লাগবে একদম ক্লিয়ার কাট কনফার্মেশনের জন্য, না হইলে অ্যাটলিস্ট আপনার 2-3 বার ট্র্যাপের জন্য ওয়েট করা লাগবে। কারণ আপনি যখন জানবেন যে হ্যাঁ মার্কেট ডাউনে যাবে আমি জানি, বাট ডাউনে যাওয়ার আগে মার্কেট কী হবে, ট্র্যাপ হইব। সো মার্কেট যখন হায়ার লো ক্রিয়েট করতেছে, এটা হচ্ছে আমাদের একটা কনফার্মেশন হ্যাঁ মার্কেট অনেকটা আপে আছে। আমাদের যদি ব্যাকে কিছু নাও দেখি তাও দেখার প্রয়োজনে মার্কেট হায়ার লো ক্রিয়েট করতেছে। দেন হায়ার লো যেহেতু ক্রিয়েট করতেছে, হায়ার লো দেখে অনেকেই এখানে সেলারদের ইনভেস্ট করতেছে মার্কেট। ঠিক আছে, এটা তো সিম্পল, আপনি না বুঝলে যারা প্রফেশনাল ট্রেডার তারা জানে। সো তাদেরও মাঝে মাঝে ট্র্যাপ করে, ঠিক আছে, বড় বড় হোয়ালদের। তো এখন যখন এইখানে হায়ার লো নিউ ক্রিয়েট করছে, তখন অনেকেই এখানে এসএল রেখে এইখানে স্টপ লস রাখছে, ওদের দেখেন এসএল হিট করছে, ওদের ট্র্যাপ করছে। অ্যান্ড সেকেন্ড টাইম এগেন ওদের ট্র্যাপ করছে। সো 2-3 বার ট্র্যাপ করার পরে ফাইনালি মার্কেট ডাউন টাউন স্ট্রাকচার কন্টিনিউ করছে ফাইনালি, অ্যান্ড হিউজ একটা মুভ আসছে, হিউজ মুভ, লাইক ক্রেজি মুভ। সো এই জিনিসগুলো আপনার বোঝা লাগবে। সো আমরা কী করবো, যখনই আমরা লিকুইডিটি এরকম সুইপ হইব, আমরা চাইলে ছোটো একটা এসএল রেখে হিউজ মুভ ক্যাপচার করতে পারবো। লাইক এইখানে যদি আমরা এসএল রাখতাম, ঠিক আছে, তাইলে কিন্তু আমরা একটা হিউজ মুভ ক্যাপচার করতে পারবো। এসএলটা যদি এই হাইয়ের উপরে না রেখে এইখানেও রাখতাম, তাও ঠিক ছিল, আমরা 1:5 আরামসেই ক্যাপচার করতে পারতাম, আরামসেই। ঠিক আছে, তো যদি আমরা 1:5 ক্যাপচার না করতাম, লাইক আমরা ক্লিয়ার যদি মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য ওয়েট করতাম, আমরা যদি এইখানেও ট্রেড নিতাম, ঠিক আছে, এইখানে যদি ট্রেড নিতাম, তাও দেখেন আমরা ট্র্যাপ হয়ে যেতাম। সো আপনার যতটুকু পারা যায় স্মার্টলি ট্রেড করতে হবে, অ্যান্ড আপনার পজিশন আগেই ওপেন করতে হবে। সো এইখানে যদি পজিশন ওপেনও করতাম আমরা, ঠিক আছে, আমাদের এসএলটা যদি এইখানেও থাকতো, আমাদের দেখেন আবার এসএল হিট হয়ে যেত। ঠিক আছে, সো ডানে আপনার মানুষজন যখন ক্লিয়ার এরকম মার্কেট স্ট্রাকচার চিফ হয়েছে, সবাই এখানে সেল করছে, সবার এসএল এইখানে নাহলে এইখানে ছিল। এগেন দেখেন ওদের এসএলটাই জাস্ট নিয়েছে, ঠিক আছে, জাস্ট এসএলটা নেওয়ার জন্য নিয়েই দেখেন হিউজ ড্রপটা আসছে। সো আপনার স্মার্টলি বসে থাকতে হইব, অ্যান্ড আপনার এন্ট্রি ঠিক টাইমে নিতে হবে, লাইক কারেক্ট টাইমে। ঠিক আছে, এখানে আমি যদি বলতাম এইখানে যদি এন্ট্রি নেওয়া হয়তো, লাইক এটা লজিক্যাল ছিল, বাট এইখানে যে একটা ট্র্যাপিং হয়েছে, এইটা না আমার কিছু করার আছে, না আপনার কোনো কিছু করার আছে, না কোনো স্ট্র্যাটেজির দোষ আছে, না কনসেপ্টের দোষ আছে। সো এই কারণেই ঠিক টাইমে এন্ট্রি নেওয়া লাগবো, লাইক, ঠিক আছে। সো এইখানে যদি আমি বলি এখানে আমি এন্ট্রি নিতাম, ঠিক ছিল ভাই, লজিক্যালি বা ঠিক ছিল, ঠিক আছে, বাট এইখানে যদি আমি আরও আপনাদের বলি ডিপলি অ্যাডভান্সভাবে,
আপনি এইখানে এন্ট্রি না নিয়ে যখন এখানে ড্রপ করছে স্বাভাবিক ড্রপ নিলে একটা রিট্রেসমেন্ট নিবে, একটা ইনভেস্টমেন্ট আসবেই। এইখানে এন্ট্রি নিয়ে এসএল এইখানে রাখলেও পারা যেতে ঠিক ছিল, বাট সবসময় কীরকম হইব না, সবসময় এইখান থেকে ড্রপে এরকম আপে চলে যাব। বাট যদি আপনি ফার্স্ট চান্সে এখানে এন্ট্রি নিয়ে রাখতেন 1:2-3 অলরেডি হিটে থাকতো, তো আপনি স্টপ লসটা ব্রেক ইভেন রাখলে স্টপ লসটা হিট হলো নাইলে, বা যদি পার্সিয়ালে বুক করতেন কিছু প্রফিট বুক করতে পারতেন। সো মাঝে মধ্যে এরকম হয়ে যাব, তারপর ট্র্যাপিং আপনি হয়ে যাবেন, ব্যাপার না। বাট মোস্ট অফ দ্য টাইম আপনার কী করতে হবে, রাইট টাইম এন্ট্রি নিতে হইব, ঠিক আছে। এখন তখন ক্লিন বুঝে যাইতেছে, এইখানে হায়ার লো বানাইছে, দেন এইখানে যারা এইখানে সেল করছে ওদের লিকুইডিটি নিছে, দেন আবার এইখানে যারা সেল করছে ওদের লিকুইডিটি নিছে, ফাইনালি দেখেন মার্কেট ড্রপ করছে। অ্যান্ড আবার এইখানে যারা সেলিং করছে, ঠিক আছে, এইখানে যারা সেলিং করছে একটা ফেক ইনভেস্টমেন্ট নিয়ে দেন কী করছে, ওদেরও লিকুইডিটি নিছে, ওদের লিকুইডিটি নিয়ে দেখেন ফাইনালি মার্কেট কী করছে, ফাইনালি মার্কেট ডাউন স্ট্রাকচারে মুভ করছে। সো একটা জিনিস আমি জাস্ট আমার ড্রয়িংটা আপনি ক্লিন দেখেন, এটা ছিল হাই, দেন মার্কেট কী করছে, লিকুইডিটি নিছে, দেন এগেন লিকুইডিটি ফাইনালি মার্কেট ড্রপ করছে। মার্কেট কিন্তু দেখেন ডাউন স্ট্রাকচার আছে, বাট মার্কেট জাস্ট এই যে ফ্যাক আপার সাইডে মুভগুলো আছে, বাট রিট্রেসমেন্টগুলো আছে বা ইনভেস্টমেন্টগুলো আছে, এগুলো জাস্ট লিকুইডিটি নেওয়ার জন্য নিছে। সো এই জিনিসটা আপনার বোঝা লাগবে, যখন আপনি রাইট টাইমে এন্ট্রি নেবেন আপনি চাইলে 1:10 পর্যন্ত মুভ ক্যাপচার করতে পারবেন, লাইক, ঠিক আছে। সো আপনি যখন দেখতেছেন কন্টিনিউয়াসলি হায়ার লো ক্রিয়েট করতেছেন, লিকুইডিটিও 2-3 বার নেওয়া হয়েছে, সো আপনি ওয়েট করলে 1:10 পর্যন্ত মুভ ক্যাপচার করতে পারবেন, বাট 1:5 থাকাই যথেষ্ট। কারণ 1:10 গেলে সবসময় আপনি ফুল টিপি ইট হইবও না, মাঝে মধ্যে রিভার্সালও নিতে পারে, মাঝে মধ্যে হইতে পারে, বাট আপনি বড় মুভ আরামসেই ক্যাপচার করতে পারবেন যদি আপনি ঠিকঠাক টাইমে এন্ট্রি নেন। বা আপনি যারা ছোটো আশা করেন যে 1:2-3, তাহলে দেখেন আরামসে 1:2-3 আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন, ইজিলি, ঠিক আছে। তো চলেন এখন শুরু করা যাক আজকের ভিডিওটা, ঠিক আছে। তো আমি এখন গোল্ডের চার্টে আসি, একদম ফ্রেশ সব কিছু দেখতে পারতেছেন। এইখানে আমরা অ্যানালাইসিস করবো, অ্যান্ড এইখানে আমরা দেখবো কীভাবে আমরা লিকুইডিটি সুইপে কনসেপ্ট আমরা নিতে পারি। গোল্ডে দেখা যাইতেছে, কারণ সবচেয়ে বেশি গোল্ডে আপনার দেখা যাইতেছে লিকুইডিটি সুইপ হয়, মানে দেখা যাইতেছে গোল্ড যখন ধরেন আপ ট্রেন্ডে থাকে, আমি যদি আপনার দেখাই গোল্ড ধরেন আপ ট্রেন্ডে আসে, ঠিক আছে, এইখানে একটা লো বানাইলো, এইখানে আবার একটা হাইয়ার লো বানাইলো, এইখানে একটা লো বানাইলো। সো মার্কেট কী করবো, এইখানে যারা লিকুইডিটিগুলো আছে এই লিকুইডিটি সুইপ করলো না, দেন এখানে ইয়ে করবো, আবার এইখানে যারা হয়ে আছে এদের লিকুইডিটি মার্কেটের উপরে যাচ্ছে। গোল্ড লাইক এইরকম স্ট্রাকচারটা থাকে। যদি আমি কারেন্সি পেয়ারের কথা বলি, ইউএসডি, ইউএসডি, জিপে, ওইগুলো তো আরও ক্লিন, ঠিক আছে। গোল্ডের মধ্যে অনেক মানে গোল্ডের মধ্যে বলতে পারেন যে লিকুইডিটি সুইপ আপনি সারাদিন অনেক ট্রেড নিতে পারবেন, অনেক প্রফিটও করতে পারবেন, ঠিক আছে। সো আপনি ঠিকঠাক টাইমে করতে পারবেন, নাহলে আপনার এসএল অনেক চাইবো, বাট ঠিক আছে। বাট আপনি যদি কারেন্সি পেয়ারে যে আপনি ক্লিন মুভ দেখতে পারবেন, কারেন্সি পেয়ারে যদি আমি আপনাদেরকে দেখাই, যদি আমি ইউএসডিতে যাই, ঠিক আছে, ইউএসডিতে গেলে দেখতেই পারবেন কারেন্সি একদম ক্লিন মুভ, লাইক এইখানে মেজর লিকুইডিটিগুলো নিছে, দেখেন এইখানে মেজর লিকুইডিটিটা নিছে, ঠিক আছে, লিকুইডিটি নিল, দেন এইখানে একটা কি লেভেল ছিল, ঠিক আছে, এখানে কি লেভেল ছিল, কি লেভেলটা জাস্ট রেসপেক্ট করছে, মার্কেট দেখেন আপ ট্রেন্ডে মুভ করছে ক্লিন। বাট এইটা গোল্ডও হইলে অনেকবার ট্র্যাপ করতে, বাট এইখানেও দেখেন ট্র্যাপ হয়েছে, ঠিক আছে। এইখানে যারা বাইং করছিল, বাইরেদের ইনভাইট করছে, ট্র্যাপ করছে, যারা আইসিটি ট্রেডার আছে, যা বিজনেস, ওদের ট্র্যাপ করছে, ঠিক আছে, ট্র্যাপ কইরা দেন ফাইনালি দেখেন এইখান থেকে মুভটা আসছে। সো যেহেতু আমার মনে হয় গোল্ডে আমি আপনাদেরকে দেখাই, কারণ আপনি যদি গোল্ডে বুঝতে কষ্ট হয়, শিখতেও কষ্ট হয়, বাট আপনি গোল্ডে যদি শিখা যান ভালোভাবে, আপনি এই যে কারেন্সি পেয়ার আরামসেই করতে পারবেন। কারণ আপনি যে জিনিসটা শিখে অনেক কষ্টকর বা মানে খুবই কষ্ট হয়, কষ্ট করে শিখলে মানে বুঝতে একটু সময় লাগবে বেশি, আপনার কষ্ট হইতে পারে, বাট আপনি তখন অন্যান্য যে পেয়ারগুলো আছে, যে কোনো মার্কেট, স্টক বলেন, ক্রিপ্টো বলেন, ঠিক আছে, আপনার কারেন্সি পেয়ার, ফরেক্স, সব কিছু, ইন্ডেক্স, সব কিছু ইজি হয়ে যাবে আপনার জন্য বোঝাটা, ঠিক আছে। তো মার্কেট এখন যে অবস্থায় আছে, আপনি প্রথম আপনার যে কাজটা হবে, আপনি মার্কেট ফাইন্ড আউট করে ট্রাই করবেন যে মার্কেট কী অবস্থায় আছে। এত ভিতরে যাওয়ার দরকার নেই, আমি যদি জাস্ট চারটা জুম করে পিছিয়ে যাই, মার্কেট দেখতেছি ক্লিয়ার ডাউন ট্রেন্ডে আছে। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে মানে কি, মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে, তার মানে সেলারদের লিকুইডিটি মার্কেট থেকে অলরেডি নেওয়া হয়ে গেছে। সো এখন ফ্রেশ সবসময় আপনি আপনার মাথায় এটা রাখবেন যে ফ্রেশ লিকুইডিটিগুলো কোন সাইডে আছে, কারণ মার্কেট সবসময় ফ্রেশ লিকুইডিটিগুলো নিয়েই দেন মার্কেটের যেই স্ট্রাকচারে আছে, ধরেন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে থাকলেও মার্কেট আপার সাইডের বায়ারদের যে লিকুইডিটিগুলো আছে, ফ্রেশ লিকুইডিটিগুলো নিয়েই দেন ড্রপ করবো, কারণ ফ্রেশ লিকুইডিটিগুলো নিয়েই মার্কেট সবসময় ড্রপ করে, ঠিক আছে। কারণ ক্লিন ধরেন মার্কেট, যেমন আমি আপনাদেরকে যদি বুঝাই, মার্কেট ধরুন এইখানে আসছে, এখানে আসার পর সাপোর্ট নিচ্ছে, দেন এইভাবে দেখানো যাইতেছে। সো মার্কেট এই পর্যন্ত আসছে। সো মার্কেট যখন এইখানে আসছে, মানুষজন জানে মার্কেট আবার ডাউন স্ট্রাকচারে শিফট করতেছে, সবাই কিন্তু ধরেন এই যে এইখানে কেউ সেল করছে, নাইলে এইখানে, নাইলে যে এইখানে কেউ সেল করছে, তাদের সবার দেখেন মোস্ট অফ দ্য লিকুইডিটি মার্কেট নিয়ে একটা ফেক ইনভেস্টমেন্ট দিয়ে পরে কিন্তু ড্রপ করছে, ঠিক আছে। বাট যারা আগেই, ঠিক আছে, আগেই যারা এন্ট্রি নিয়ে রাখছিল একদম টপ
টপ থেকে এন্ট্রি নেওয়া তো পসিবল না, এইসব এরিয়াগুলো ইগনোর করা লাগবে, বাট নাইলে এই যে এরকম ট্র্যাপ হয়ে যাবে। সো ঠিক টাইমে আমি আপনাদের যে বললাম ঠিক টাইমে এন্ট্রি নিতে হবে, বাট দেখেন কীরকম ট্র্যাপ হয়েছে। এখানে যারা সেল করছিল যে ক্লিয়ার মার্কেট তো ডাউন স্ট্রাকচারে মুভ করতেছে, ওদের লিকুইডিটি সুইপ হয়ে গেছে বা লিকুইডিটি এখান থেকে মার্কেট নিয়েছে। সো আজকে আমি যে লিকুইডিটি কনসেপ্ট আপনার দেখাইবো এটা আসলে সুইং না, লাইক আপনি ডেলি ট্রেড করতে পারবেন, ঠিক আছে। এই কারণে আমরা ছোট টাইম ফ্রেমে আছি, মেজর টাইম ফ্রেমে যাইতেছি না। তো আমি আরেকটা ভিডিও শেয়ার করবো আপনাদের মধ্যে, ওইগুলো একদম ঠিক আছে। তো আজকে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আমরা জানি, ঠিক আছে, মার্কেট একটা হিউজ মুভ আসছে। সো আমরা মার্কেটে যদি এইটা হচ্ছে আমরা সবসময় সিম্পলি আমি আপনাদের এখন যে জিনিসটা দেখাই, ডাউন ট্রেন্ডে আছে। ওকে, ডাউন ট্রেন্ড আসার পর মার্কেট কোন জায়গায় হোল্ড করছে? এখন মার্কেট এই জায়গায় হোল্ড করছে, রাইট। আচ্ছা, মার্কেট এই জায়গায় হোল্ড করছে, যদি এই লেভেলটা রেসপেক্ট করে তাহলে আমরা বাইং পজিশন তাহলে আমরা এখানে বাই পজিশন নেওয়ার ট্রাই করবো, আদারওয়াইজ না, ঠিক আছে। তো এই জিনিসটা ফাইন্ড আউট করুন। আবার যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, মার্কেটের নতুন হাই কোনটা? মার্কেটের নতুন হাই এইটা। সো যদি আচ্ছা আগে ডাউন ট্রেন্ডে দেখাই দিই, দেন আগে আপ ট্রেন্ডে দেখাই দিই, দেন সেম কনসেপ্ট হবে, জাস্ট ডিফারেন্স হইব, ওটা বাই হইবে, এটা সেল হবে। তো মার্কেট যদি হিউজ ডাউন ট্রেন্ডে আসে, ফিশ লিকুইডিটিগুলো সব ওপর আছে আমরা জানি অলরেডি। যারা এখানে ধরেন সেল করছিল ওদের লিকুইডিটি সুইপ, ঠিক আছে, মার্কেট ওদের লিকুইডিটি নিয়ে নিয়েছে। অ্যান্ড যারা এইখানেও সেল করছিল দেখেন ওদেরও লিকুইডিটি নেওয়া শেষ হয়ে গেছে, ওদের এসএল নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এসএল হান্টিং বলতে পারেন, আপনার লিকুইডিটি সুইপ বলতে পারেন, যা কিছু বলতে পারেন। তো মার্কেট এটা ছিল আমাদের এখন নতুন হাই, আপাতত পিছনে দেখার দরকার নেই, কারণ আমরা ডে ট্রেড করবো। সো আমাদের আজকে কী হইতেছে এইটা দেখতে হবে। পিছনের দিকে যদি দেখি আমরা মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এইটা পাইছি, কারণ মার্কেট এখন কীরকম প্রাইস অ্যাকশন কীরকম বিহেভিয়ার করতেছে, এই বিহেভিয়ার দিকে আমাদের এন্ট্রি নিতে হবে, এই বিহেভিয়ার দিকে আমাদের ট্রেড নিতে হবে। সো এই কারণে আমরা পিছনে কি ঘূর্ণিঝড় হয়েছে না সাইক্লোন হয়েছে, ঠিক আছে, ওইগুলো আমাদের দেখে লাভ হচ্ছে। এইটা হচ্ছে আমাদের নতুন হাই, আমরা এই হাইটা মার্কআউট করবো, ঠিক আছে। পরবর্তী এই হাইটা মার্কআউট করবো, এটা হচ্ছে আমাদের লো। মার্কেট এই রেঞ্জিংয়ের ভিতরে আছে, ঠিক আছে। তো দেখি কী হয়। সো মার্কেট এই যে এইখানে যে একটা লো আছে, ঠিক আছে, এই লোটার লিকুইডিটি এখন পর্যন্ত নেয় নাই, ঠিক আছে। যেহেতু আমরা লিকুইডিটি কনসেপ্টে ট্রেড করবো, লিকুইডিটি সুইপ হইলেই দেন আমরা পজিশন ওপেন করবো। সো এইখানে যদি আমরা একটা পজিশন ওপেন করতাম যে লিকুইডিটি সুইপ হয়েছে, তাহলে কিন্তু আমাদের অনেষ্ট ট্রুথ হয়ে যেতে, বাট এখানে কোনো লজিক আমরা ওরকম লজিক্যালি আমরা এখানে কোনো কিছু বুঝতেছি না। লাইক হ্যাঁ এখানে একটা জোন আছে, বাট এইখানে আমরা কনফার্মেশন ওয়াইজ নিতে পারতেছি না। লাইক এটা কোনো হয় না যে, ঠিক আছে, এটা কোনো আমাদের ওরকম সেট আপ হইতেছে, বাট লজিক্যালি আমাদের বোঝার স্বার্থে আমি আপনাদের যে সহজে যদি বুঝাইতে পারি ওইগুলোতে এন্ট্রি নিতে হবে, লাইক ওইগুলো অনেক টাফ হয়ে যাবে। সো দেখেন মার্কেট ক্লিন ড্রপ করতেছে, এই যে লিকুইডিটি ছিল এইখানে মার্কেটের এই লিকুইডিটিগুলো নেওয়া ডান, ঠিক আছে। এইখানে যারা বাই পজিশন ওপেন করে রাখছিল মেজর, ঠিক আছে, ওদের লিকুইডিটি মার্কেট এগেন লিকুইডিটি নিছে, এগেন লিকুইডিটি এই জোনের লিকুইডিটিও মার্কেট সুইপ করছে। মার্কেট আমরা কি জানি ক্লিন ডাউন ট্রেন্ডে আছে, এইটুকু তো আমরা জানি, ঠিক আছে, মার্কেট ক্লিন ডাউন ট্রেন্ডে আছে। সো মার্কেট এইখান থেকে দেখেন লিকুইডিটি সুইপ দেন ড্রপ করছে। সো এইখানে আমরা চাইলে এখানে পজিশন ওপেন করতে পারতাম, এখানে কীভাবে পজিশন ওপেন করতে পারতাম, ঠিক আছে, এইখানে এইভাবে পজিশন ওপেন করতে পারতাম। আমাদের নতুন হাই ছিল কোনটা? আমাদের নতুন হাই ছিল এইটা, রাইট, এখনকার আমাদের হাই ছিল এইটা, বাট এই হাই হওয়ার আগে কী করছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। সো এইখানে যে ওই যে বললাম আপনাদের মার্কেট এইখানে ড্রপ করার আগে কী করছে, কিছু লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে। এইখানেও মার্কেট ড্রপ করার আগে যারা এখানে সেল করছিল ওদের লিকুইডিটি নিয়ে বা ওদের কনফারেন্স নিয়ে অনেকে তো ধরেন বের হয়ে গেছে অল্প প্রফিটে, অনেকে স্টপ লসটা ব্রেক ইভেন রাখছে, ওদের ব্রেক ইভেন হিট হয়ে গেছে। আবার অনেকে কী করছে ভয় পেয়ে এক্সিডি করে দিয়েছে, আবার অনেকে সেল পজিশন ওপেন করেও করে নাই, ঠিক আছে। সো কী পরিমাণে ট্র্যাপিং হয়, কী পরিমাণে হয়, এটাই হচ্ছে অরিজিনাল বা এটাই হচ্ছে রিয়েল মার্কেট। যখন আপনি রিয়েলি ট্রেড করবেন এরকম সিচুয়েশনই হইব, ঠিক আছে। তো মার্কেট আমরা এখানে সেল পজিশন দেখলাম লিকুইডিটি নিচ্ছে, তো আমরা এখন কোন জায়গায় সেল করলে পারতাম? মার্কেট হচ্ছে হাই, ঠিক আছে, হায়ার লো ক্রিয়েট করতেছে। সো মার্কেট যখন দেখলাম এবার হায়ার লো ক্রিয়েট করতেছে, এই এরিয়াটাও ব্রেক করছে, দেন রিভার্সালও নেয়নি, আমরা চাইলে আরামসে এইখানে একটা সেল পজিশন ওপেন করতে পারতাম, ঠিক আছে। আমরা চাইলে আরামসে এখানে একটা সেল পজিশন ওপেন করতে পারতাম, আমরা চাইলে এইখানে একটা সেল পজিশন ওপেন করতে পারতাম। সো আমরা এখানে সেল পজিশন ওপেন করতে পারতাম, বাট আমরা এখানে করলাম না, কারণ আমরা বাইং করার প্ল্যানিংয়ে ছিলাম যে মার্কেট প্রচুর ডাউন ট্রেন্ডে যেহেতু আছে, এখন ফ্রেশ লিকুইডিটিগুলো উপরের সাইডে আছে, ঠিক আছে, লিকুইডিটি তো কিছু নিতেছে, বাট আমরা হোয়াট করতেছি। তো যাই হোক, আপনি চাইলে সেলও করতে পারবেন এরকম সময় এরিয়া যদি চান, তো ঠিক আছে। তো আমরা এখন বাইং করার অপেক্ষায় আছি, তো আমরা এখন আমাদের বাইং সেট আপ খুঁজবো। তো মার্কেটে এইখানে যারা ধরুন বাইং করছিল ওদেরও এগেন ট্র্যাপ করছে, এই লিকুইডিটিগুলো বাই সাইডের লিকুইডিটি এগেন নিয়ে নিছে, ঠিক আছে। তো অ্যাটলিস্ট এখন আমরা তো একটা আপ ট্রেন্ড মুভ আশাই করতে পারি। তো আমরা এখন এইটা মার্কআউট করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন লো, ঠিক আছে। যদি আমরা এখন ট্রেড পাই তাহলে আমরা এখন এখানে বাইং পজিশন ওপেন করবো। কেন ওপেন করবো? এইখানে যত দেখেন সেল সাইড লিকুইডিটিগুলো আছে, ঠিক আছে, সব ফ্রেশ লিকুইডিটিগুলো সেলারদের ওপরে পড়ে রয়েছে।
তো আমরা এখন ওয়েট করব বাইংয়ের জন্য, কারণ আমরা আগে বাইং পজিশনও বাই করার জন্য ওয়েট করতেছিলাম, যে কারণে আমরা কোনো পজিশন ওপেন করি নাই, ঠিক আছে। সেল পজিশন পাই আমরা ওপেন করি নি, ইগনোর করছি। সো এইখানে লিকুইডিটিগুলো এখনও নেয়নি। তো ফ্রেশ লিকুইডিটি এখানে আবার সেলারদের ধরে ইনভেস্ট করতেছে, ঠিক আছে, যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবো, জাস্ট একটা ফ্যাক্ট মুভ ইনভেস্টমেন্ট হয়েছে। তো তোমরা যারা সেল করো নাই ছিল লাইক সেলারদের ইনভেস্ট করছে, কারণ মার্কেট অলরেডি ডাউন স্ট্রাকচার আছে, আপনিও দেখতেছেন, ঠিক আছে। ডাউন স্ট্রাকচার ওয়াইজ মার্কেট ড্রপ হওয়ারই কথা আমার হিসাবে, বাট যেহেতু সব লিকুইডিটিগুলো উপর সাইডেই পড়ে রয়েছে, ঠিক আছে, কন্টিনিউসলি ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে মুভ করবে, কারণ মেজর লিকুইডিটি বোঝায় মানে বড় লিকুইডিটিগুলো সব উপরে। সিম্পল, কারণ যারা সেল করছে সেলারদের সব স্টপ লস কিন্তু উপরে আছে, ঠিক আছে। আর যারা বাই করছে ওদের তো কন্টিনিউসলি ট্র্যাপিং করতেছি, তাহলে কাদের লিকুইডিটি এখন বেশি আছে? সেলারদের লিকুইডিটি বেশি আছে, তার মানে কি মেজর লিকুইডিটির কোথায় আছে? সব উপরে আছে, ঠিক আছে। বড় যারা ধরেন ব্যাংক, ইনস্টিটিউট বা ধরেন বড় যারা পজিশন ওপেন করছে সদের পজিশনের অ্যাসেল কিন্তু উপরে আছে। সো মার্কেট এখন ট্রাই করবো অ্যাটলিস্ট উপরে যাওয়ার জন্যই। তো আমরা এখন কী করবো, আমরা এখন আমাদের ঠিকঠাক একটা সেট আপের জন্য ওয়েট করবো, লাইক কি লেভেল থেকে ডিমান্ড জোন থেকে, ঠিক আছে, যে কোনো এরকম একটা স্ট্রং এরিয়া থেকে আমরা বাইং করার পজিশন ওপেন করার জন্য ওয়েট করবো, ঠিক আছে। তো এইখানে যে আমাদের লোটা ছিল লাইক রিসেন্ট লো, এইটার কিন্তু রেসপেক্ট করছে, যদি আপনারা দেখেন এটা কিন্তু রেসপেক্ট করছে, ঠিক আছে। তো এখন আমরা কীভাবে এই যে এরিয়া আছে আমরা এই এরিয়া থেকে কীভাবে বাই করতে পারি, আমরা কীভাবে বুঝতে পারি? মার্কেট যদি দেখি আমরা, এটা হচ্ছে আমাদের নতুন লো, এইখানে যদি লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট, তাহলে আমরা বাই করতে পারি। কী কারণে? লোয়ার হাই ক্রিয়েট করা মানে মার্কেট আপ ট্রেন্ডে যাইব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নতুন লো, ঠিক আছে। আমাদের এইটা যদি সেকেন্ড লো হয়, তাহলে মার্কেট যদি এই এরিয়ায় যায়, তাহলে আমরা এইখানে বাইং করবো। কী কারণে? এইটা হইবে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে নতুন লো, এটা হচ্ছে লোয়ার হাই। তার মানে কি মার্কেট ওপরে গেছে, কিছুটা রিট্রেসমেন্ট নিচে ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে। এইখানে ট্র্যাপ করছে সেলারদের, ঠিক আছে। ওপরে আরও ফ্রেশ লিকুইডিটি হয়ে আছে। সো মার্কেট কী করলো ধরেন, আমি যদি আপনাদের দেখাই দিই, মার্কেট এইভাবেই তো কন্টিনিউ করে না, হায়ার লো হায়ার হাই দেন হায়ার লো, আপ ট্রেন্ডে তো মার্কেট এইভাবে যায়। সো এইটা হইবে আমাদের প্রথম লোয়ার হাই। সো দেখা যাক, আমরা যদি কনফার্মেশন পাই তাহলে আমরা এন্ট্রি নিব। কনফার্মেশন যতক্ষণ পর্যন্ত আমরা না পাইতেছি তখন আমরা কোনো এন্ট্রি নিতেছি না, ঠিক আছে। কনফার্মেশন পাইলাম, ঠিক আছে, আমাদের এসএলটা বড় হয়ে যেতেছে। তো যে কোনো আমরা একটু ওয়েট করি, ঠিক আছে। আমরা ঠিকঠাক একটা কনফার্মেশন পাইল, তো আমরা এখন একটা এন্ট্রি নিয়ে নিলাম। আমাদের এসএলটা এই এরিয়ায় থাকলো, ঠিক আছে। অ্যান্ড আমাদের টার্গেটটা থাকলো এই হাইটা, ঠিক আছে। আমাদের টার্গেটটা থাকলো, এখন আপনি কীভাবে টার্গেট করবেন কোন জায়গায়? এখন আপনার যদি 1:3 রাখি, তাহলে এই এরিয়ায়, ঠিক আছে, আমরা এসএলটা এই এরিয়ায় রাখতে পারতেছি, ঠিক আছে। লাইক এইখানে যে ফ্রেশ লিকুইডিটিগুলো আছে, ফ্রেশ লিকুইডিটি নিব, বা আমরা চাইলে ওপরেও রাখতে পারতেছি। বাট এইখানে যদি আমরা দেখি, আমরা ওয়েট করি, আপাতত এন্ট্রি নিতেছি না, ঠিক আছে। ওয়েট করি, দেখেন মুভ কিন্তু ঠিকই আসছে। সো আমরা আপাতত এন্ট্রি নিতেছি না, ঠিক আছে। বাট আমাদের প্ল্যান ওয়াইজ মার্কেট দেখেন ঠিকই কিন্তু আপ ট্রেন্ডেই মুভ করতেছে, ঠিক আছে। মার্কেট দেখেন এখান থেকে 1:3 ডাউন হয়ে গেছে, ঠিক আছে। সো সেট আপ পাইলাম, এন্ট্রি নিলাম না, কী কারণে? এসএলটা বড়ো ছিল। বাট আমাদের এসএল বড়ো থাকার পরেও কিন্তু আমাদের টার্গেটটা দেখেন ঠিকই হিট হয়েছে, ঠিক আছে। তো এন্ট্রি পাইলে, সেট আপ পাইলে নিয়ে নিতে হইব, না নিলে দেখা যাইব এন্ট্রিটা মিস হয়ে যাবে, লাইক এরকম, ঠিক আছে। তো দেখেন আমাদের 1:3 কিন্তু হিট হয়ে যেত যদি এখান থেকে আমরা বাইং করতাম। কী কারণে আমি বাইং করি নাই? দেখলাম যদি এসএলটা এই এরিয়ায় রাখি, এই লোয়ের নিচে, বাট অনেক বড় এসএল হয়ে যেত। বাট বড় হইলেও মার্কেটে কিন্তু ঠিকই ঠিক হয়ে যেত। সো এই জিনিসগুলো আপনারা, এসএল বড় হয়ে গেল, আপনি সেট আপ পেলে এন্ট্রি নিয়ে নেবেন, ঠিক আছে। সো দিন শেষে আমরা এন্ট্রি না নিল, আমাদের প্ল্যান ওয়াইজ যে মার্কেট উপরে সাইডে সব ফ্রেশ লিকুইডিটিগুলো উপরে রয়েছে, মার্কেট ওপরে ঠিকই গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিউ লোয়ার হাই রেসপেক্ট করছে, মার্কেট ঠিকই উপরে গেছে। সো এখন আমরা ওয়েট করি। এখন আমরা এখন যদি চাই সেল করতে, তো এখন কনফিউশন জোন, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে। এক্স্যাক্টলি দেখেন তাই হয়েছে, লিকুইডিটিগুলো নিল ফার্স্ট, অ্যান্ড এগেন এইখানে সেলারদের ইনভাইট করছে, এগেন এদের এগেন ট্র্যাপ করছে, ঠিক আছে। সো মার্কেট দেখেন কন্টিনিউয়াসলি উপরে যেতেছে, 1:4 পর্যন্ত আমাদের এখন হিট হয়ে যেত যদি আমরা ট্রেডটা নিতাম। সামহাও ট্রেডটা নিয়েই নেই আমরা। এটা হচ্ছে আমাদের আপাতত এইখানেও লিকুইডিটি নিয়ে নিছে, সুইপ করছে, ঠিক আছে। সো এখন যদি দেখেন, এখন এইখানে চাইলে একটা সেল করতে পারি আমরা। কী কারণে সেল করতে পারি? মার্কেট এখানে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে আছে, আপে আছে। সো সেলটা কী কারণে করতে পারি? আমি যে বললাম আপনাদের, মার্কেট এখান থেকে ড্রপ হয়ে এইখানে আসে, সো এইখানে আসে থেকে এইখানে আসে। সো মার্কেট এইখানে যে ফ্রেশ যে লিকুইডিটিগুলো আছে, যারা বাইং করছে ধরেন, ঠিক আছে, সব নিচে পড়ে রয়েছে। অ্যান্ড এইখানে আবার সেলারদের ইনভাইট করবো যে মার্কেট
একটা ফ্যাক ইনভেস্টমেন্ট ছিল, এখানে যে একটা স্ট্রং সাপ্লাই জোন ছিল বা রেজিস্ট্যান্স জোন ছিল, এই এরিয়া থেকে রিজেকশন নিতে পারে। সো এই কারণে মার্কেট এখান থেকে ড্রপ করতে পারে। সো মার্কেট এখন কী হইতে পারে, আমরা কি এখান থেকে এন্ট্রি নিব না, মার্কেট যদি এরকম হায়ার লো ক্রিয়েট করে লাইক, দেন আমরা এন্ট্রি নিব। আমাদের টার্গেট থাকবো অ্যাটলিস্ট এই এরিয়াগুলো, কারণ এটা হচ্ছে নতুন লোয়ার হাই। সো এইটা অ্যাটলিস্ট ব্রেক করার কথা না, ঠিক আছে, এইটা ব্রেক করলো, এইটা ব্রেক করার কথা না। সো আমরা তাহলে একটা বড় টার্গেট পাই যেতেছি, ঠিক আছে। সো যেই কারণে যেহেতু আমরা একটা ভালো টার্গেট পাইতেছি এখানে, যে কারণে আমরা আরামসে এখানে একটা ট্রেড নিতে পারি বা একটা সেলিং পজিশন এখানে ওপেন করতে পারি, ঠিক আছে। তো যদি হায়ার লো ক্রিয়েট হয় দেনই আমরা এন্ট্রি নিব, ঠিক আছে। দেখেন হায়ার লো ক্রিয়েট হইতেছে, আমরা চাইলে এইখানে এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে আমাদের এসএলটা ছোটো রাইখা এইখানে এন্ট্রি নিতে পারি। আমরা অ্যাটলিস্ট এই রেঞ্জ, এই এরিয়াগুলো টার্গেট করতে পারি, ঠিক আছে। 1:2 টার্গেট করতে পারি এখানে, ঠিক আছে। তো আমরা এখানে এরকম একটা ট্রেড নিতে পারি, বা আমরা চাইলে আরও ওয়েট করতে পারি, ঠিক আছে। আরও ওয়েট কী কারণে করতে পারি, ক্লিয়ার কাট কনফার্মেশনের জন্য, ঠিক আছে। কারণ এটা ওই যে মাঝে মাঝে ট্র্যাপ হয়, আমি যে আপনাদের দেখাইলাম ভিডিও শুরু করার সূত্রে, ঠিক আছে। এরকম ট্র্যাপ হয়ে দেন ড্রপ হইতে পারে, সবসময় এরকম হয় না, মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ট্র্যাপও হয়, ঠিক আছে। মার্কেট সবসময় আপনি যতই আপনার স্ট্র্যাটেজি এক থাকুক, ঠিক আছে, সবসময় আপনি এক স্ট্রাকচারে ট্রেড পাইবেন না, সবসময় আপনি এক স্ট্রাকচারে ট্রেড নিতেও পারবেন না, ঠিক আছে। তো আমরা এখন এইবার যদি নিউ লোয়ার হাই ক্রিয়েট করে দেন আমরা এন্ট্রি নিব। হ্যাঁ, এইবার ক্রিয়েট করছে, দেন আমরা এখানে একটা এন্ট্রি নিলাম। কারণ কি, মার্কেট এখানে স্ট্রং একটা দিকে রিজেকশন নিছে, সেলারদের ইনভেস্ট করতেছে, অ্যান্ড নিচে আমরা 12টা টার্গেট পাই যেতেছি, ঠিক আছে। মার্কেট অ্যাটলিস্ট এইসব এরিয়ায় আসারই কথা, ঠিক আছে। তো আমরা 1:2 টার্গেট রাখবো, অ্যান্ড আমাদের এসএলটা এই হায়ার ওপরে থাকবো, ঠিক আছে। এসএলটা এই হায়ার ওপরে থাকবো, আমাদের টার্গেটটা 1:2.5 বা 1:2 টার্গেট রাখলাম, ঠিক আছে, বা 1:3 রাখলেও পারা যায়, ঠিক আছে। বাট আপাতত 1:2 রাখলাম, কারণ মার্কেট এইখানে অ্যাটলিস্ট এই এরিয়া থেকে এসে মার্কেট ওপরের দিকে রিভার্সাল নেওয়া আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, কারণ মার্কেট অলরেডি লোয়ার হাই ক্রিয়েট করছে। সো এখানে আমরা একটা সেল পজিশন ওপেন করলাম এইখানে, ঠিক আছে। তো আপনারা এখন অনেকেই জিনিসটা বুঝতেছেন না যে বাইং করলাম, সেলটা কী কারণে করলাম। আমরা তো কিন্তু বলছি মার্কেট ওপর গেছে, মার্কেট রিট্রেসমেন্ট নেওয়ার জন্য, এখান থেকে আবার সেলারদের ইনভেস্ট করার জন্য। এইখান থেকে একটা এরিয়া থেকে কী হয়েছে, রিজেকশন নিছে, মানে এইখানে আরও সেলারদের ইনভেস্ট করতেছে, একটা রেজিস্ট্যান্স জোন থেকে ইয়ে করছে, ঠিক আছে। এটা তো ঠিক আছে, আমি বাইং পজিশনই করতাম, যেহেতু আমাদের এখানে একটা এন্ট্রি মিস হয়ে গেছে, বাট আমাদের টার্গেট ঠিক ছিল, প্ল্যান ঠিক ছিল। বাট এইখানে, ঠিক আছে, এসএল বড়োর কারণে এন্ট্রিটা নেই, বাট আমাদের অ্যানালিসিসটা ঠিক ছিল। মাঝে মাঝে এন্ট্রি না নিলেও সমস্যা নেই, আপনার যদি এন্ট্রি না হয় দেখবেন যে আপনি যে অ্যানালাইসিস করছেন অ্যানালাইসিসটা ঠিক ছিল কিনা, ঠিক আছে, তেলেই হইলো, ঠিক আছে। নেক্সট টাইম মিস না করলে হইলো। সো মার্কেট অলরেডি হায়ার লো ক্রিয়েট করতেছে, অ্যান্ড এখানে স্ট্রং একটা এরিয়া আছে। সো এইখানে এই লিকুইডিটিগুলো সুপ করছে, এখন মার্কেটে এইখান থেকে ডিরেক্ট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবো না। এইখানে যারা বাইং করছে তাদের সেলারদের, এইখানে যারা বাইং করছে ওদের এসএল নিব, এসএল নিয়ে এইখানে স্ট্রং কি জোনগুলো আছে এই কি জোনগুলোতে আসবো, ঠিক আছে। আমাদের সেকেন্ড, এটা হচ্ছে প্রথম লো, এটা হচ্ছে লোয়ার হাই। তো লোয়ার হাই, এইদিকে একটা লোয়ার হাই ক্রিয়েট করে দেন মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবো। আমি যদি গোল্ডের চার্টে দেখাই দিই আপনাদেরকে, গোল্ডের চার্টে কি ডাইরেক্ট আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, করে নাই। যদি এইখান থেকেও দেখেন মার্কেট কী করছে, এইভাবে লোয়ার হাই বানাইছে, দেন এইভাবে লোয়ার হাই, দেন কিন্তু কন্টিনিউ করছে। সো মার্কেট এইভাবেই কন্টিনিউ করে, লোয়ার হাই রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো এইভাবে কন্টিনিউ যেহেতু করবো, তাহলে আমরা এখানে একটা ভালো টার্গেট পাই যেতেছি, মার্কেট অ্যাটলিস্ট এইসব রেঞ্জে আসবো। তো এইসব রেঞ্জে যেহেতু আসবো, তাহলে আমরা এইসব রেঞ্জে আমরা একটা ভালো টার্গেট পাই যেতেছি, যে কারণে আমরা এখানে একটা সেল পজিশনও আরামসে একটা ট্রেড নিতে পারতেছি, ঠিক আছে। যদি এসএল যাইতেই পারে, কিছু করার নাই আমাদের, ঠিক আছে। তো কারণ আমাদের অ্যানালিসিস ওয়াইজ ঠিকঠাক ছিল, দেখা যাক এখানে কী হয়, ঠিক আছে। তো মার্কেট হায়ার লোতেই আসে, যদি হায়ার লো সামহাও ব্রেক করে তাহলে ট্রেডটা আমাদের এগেনিস্টে চলে যাবে, মানে রিভার্সাল নিয়ে নিল ট্রেডটা, তাহলে আমাদের এগেনিস্টে পরে চলে যাবে, মানে রিভার্সাল নিয়ে নিচ্ছে আমাদের এগেনিস্টে চলে গেছে। দেখা যাক কী হয়। মার্কেট অলরেডি একটা হায়ার লো ব্রেক করছে, এটা জাস্ট এইখানে যারা এইখানে সেল করছে ওদের লিকুইডিটি নেওয়ার জন্য স্ক্যালপারদের, বাট দেখা যাক। বাট অ্যাটলিস্ট আমরা ডাউন সাইডে মুভ করারই কথা, ঠিক আছে। দেখা যাক কী হয়। মার্কেট ফাইনালি আমাদের ফেভার মার্কেট মুভ করলো। কনফিউশন দেখেন এইখানে, এইখানে যারা সেল করছিল ওদের লিকুইডিটি একবার নিছে, লিয়া দেনই ড্রপ করছে। এখানে কাদের লিকুইডিটি নিছে, আমাদের এসএলটা কিন্তু দেখেন বেশ বড়ই, একবার ছোটো যে তা না। ওই যারা স্ক্যাল্পিং করে 1 মিনিট টাইম ফ্রেমে, স্ক্যালপারদের যারা ফ্রেশ সেল করছে ওদের লিকুইডিটিগুলো নিয়েছে, ঠিক আছে। তো দেখা যাক, আমি এক্সপেক্ট করতেছি আমাদের টার্গেটটা হিট হওয়ার কথা, ঠিক আছে। আমাদের প্রায় 1:1 ডান হয়ে গেছে, হ্যাঁ 1:1 ডান হয়ে গেছে। পার্শিয়ালি এখানে 50% বুক করে দিলাম, আর 50% 1:2-তে বুক করবো। এটা অনেকটা লাইক ছোটো টার্গেট, যেহেতু 1:2। সো এইখানে আমরা বেশি এক্সপেক্ট না করি, কারণ এমন একটা রেঞ্জ আপনি বসবেন, ঠিক আছে। আপনি ডিরেক্ট সিচুয়েশন ওয়াইজ আপনি আপনার
প্রফিট ট্রেল করবেন, ঠিক আছে। আমি এখানে কেন ট্রেল করলাম, একাদা মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমি জানি যে কোনো জায়গা থেকে মার্কেট রিভার্সাল নিয়ে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, নিউ লোয়ার হাই ক্রিয়েট করতে পারে। সো এইসব এরিয়া থেকে আমি যদি বড় টার্গেট আসে বসে থেকে ডিরেক্ট ফুল টিপি, এটা একটা বোকামি, ঠিক আছে। ড্রপ হয়েছে কিছু পার্সিয়ালি বুক করলাম, আমার এসএলটা কী করলাম, ছোটো করে এসএলটা এইসব এরিয়ায় নিয়ে আসলাম, ঠিক আছে। সামহাও যদি রিভার্সাল নেয় তাহলে আমি পুরো পজিশনে আমার ক্লোজ করে দেবো, কারণ কি মার্কেট যে কোনো রেঞ্জ থেকেই মার্কেট রিভার্সাল নিতে পারে, ঠিক আছে। ফাইনালি আমাদের টিপি হিট হয়ে গেছে। তো এইখানে আমি কী করবো, আরও 50% ক্লোজ করে দিলাম, ঠিক আছে। আরও 50% ক্লোজ করে দিলাম। বাকি আমি রাখলাম কিসের আশায়, বাকি রাখলাম 1:3 আশায়, ঠিক আছে। 1:3 খুবই টাফ, মার্কেট এই পর্যন্ত আসার পসিবিলিটি খুবই কম, কারণ এইসব পজিশনে আসলে, ঠিক আছে, মানে কি মার্কেট কোনো সময় আপনি বাইং প্ল্যানে আসেন, মার্কেট অনেক কনফিউশন করবে আপনারে, ঠিক আছে। চাইবো না এখানে ফ্রেশ বায়ার রেন্টে প্রচুর বাইং হোক, ঠিক আছে। মার্কেট যদি এখানে স্ট্রং রিভার্সাল নিতে আসে, আমি এখানে আমার পজিশন এখানে আমি ক্লোজ করে দেবো, এত ভাবনা চিন্তার দরকার নেই, কারণ এইখানে এই যে একটা কি জোন আছে। সো মার্কেট আমি জানি ডাউন ট্রেন্ডে এখন আপ ট্রেন্ডে আছে, যে কোনো জোন থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। সো যে কারণে আমি এই সব পজিশনে বা এইসব এরিয়ায় আমি পজিশনটা ক্লোজ করে দিলাম, কারণ এইখানে একটা কি লেভেল আছে, ঠিক আছে। সো এইখানেও এমনও হইতে পারে আমাদের থার্ড লোয়ার হাই এইটাও হইতে পারে, ঠিক আছে। লোয়ার হাই অ্যান্ড এইটাও হইতে পারে। দেন এইখানে এই যে এখন হইবে খেলা বা এখন হইবে মজাটা, এইখানে যারা ফ্রেশ সেলারদের ইনভাইট করছে, একাতে তো আমাদের মেজর লিকুইডিটিগুলো কই পড়ে আছে উপরের সাইডে, অ্যান্ড ফ্রেশ যে লিকুইডিটিগুলো কই পড়ে আছে এই যে উপরের সাইডে, কারণ এখানে অনেকে সেল পজিশন এন্টার করছে। দেন আমি যদি এখানে আমার স্টপ লসটা রাইখে দিতাম উপরেই, ঠিক আছে, বা আমি কোনো প্রফিটও ট্রেল করতাম না, তাহলে আমার এসএল শুদ্ধ যাইতো, মানে আমার যেটা মনে হইতেছে, কারণ মার্কেটে একটা আপ ট্রেন্ডে আছে, লোয়ার হাই ক্রিয়েট করতেছে, ঠিক আছে। সেলারদের এখানে ইনভাইট করছে, যথেষ্ট পরিমাণে লিকুইডিটি, সব লিকুইডিটি এখন উপরের সাইডে পড়ে রয়েছে, ফ্রেশ লিকুইডিটি আছে যারা বাইং করছে অল্প অ্যান্ড এখানে যারা বাইং করছে ওদের অলরেডি লিকুইডিট করছে, ঠিক আছে। মোস্ট অফ দ্য বা মেজর সব লিকুইডিটি উপরের সাইডে পড়ে রয়েছে, ঠিক আছে। সো এখন যেহেতু আপ ট্রেন্ডে আছে, সেলারদের লিকুইডিটি নিব, ঠিক আছে। তো এখন ভিডিওটা একবার দেখার পর আপনি হয়তো না বুঝতে পারেন ভাই এগুলো অনেক অ্যাডভান্সড টাইপ ভিডিও, লাইক লিকুইডিটি কনসেপ্ট, লিকুইডিটির বিষয়, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা রিপিটেড টাইম দেখবেন, 2বার দেখবেন, ঠিক আছে। যতক্ষণ আপনি না বোঝেন ততক্ষণ আপনি 2-3বার দেখা দেন, নিজে ডেমোতে প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন, ঠিক আছে। তো তারপর আপনি যা কী করবেন, তারপর আপনি যা ডেমোতে প্র্যাকটিস করবেন। যখন আপনি দেখবেন 20টা ট্রেড নিয়েছেন, 20টাতে মোটামুটি ভালো উইন্ডো শো আছে, আপনি কোনো ভুল করতেছেন না, ভয় পেতেছেন না, কনফিডেন্স আছে, সব কিছু ঠিক আছে, দেন আপনি জাস্ট স্টার্ট করবেন, অ্যাটলিস্ট এর আগে না, ঠিক আছে। মার্কেট দেখেন এইভাবে কন্টিনিউ লিকুইডিটি ওয়াইজগুলো এইভাবে ইয়া করে, ঠিক আছে। মাঝে মাঝে ধরেন লিকুইডিটি নিল, ড্রপ হইলো, কী লেভেল ছিল বা এখানে কোনো স্ট্রং জোন ছিল, জোন থেকে বেশি ছিল, মার্কেট আবার কন্টিনিউ করে, মার্কেট এইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করে, ডাউন ট্রেন্ডে সেম কন্টিনিউ করে, যেটা আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাই দিব। লিকুইডিটি ওয়াইজ অলরেডি তো দেখতেছেন, বাট ভিডিও শেষে আমি আরও ক্লিনভাবে আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। তাহলে আপনাদের আরও ক্লিন বা আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা একটা বাইং পজিশন ওপেন করে ট্রাই করি। এইখানেও ধরেন যারা এখানে বাইং করছিল ওদের আবার লিকুইডিটি নিয়ে নিছে, ঠিক আছে। আমাদের টার্গেট 1:3 রাখলেও কিন্তু আমরা হিট হইতো, বাট আমরা আগেই ক্লোজিং করে বসে রয়েছি, একটাই কারণ মার্কেট এখানে যে কোনো এরিয়া থেকেই মার্কেট এখানে রিভার্সাল নিতে পারে, ঠিক আছে। মার্কেট দেখেন ওই কি লেভেল থেকে রিভার্সাল নাই, বাট এইখানে একটা কি লেভেল আছে, ঠিক আছে। সো এই কি লেভেল থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। কি লেভেল নিয়ে ভিডিও আছে চ্যানেলে দেখানেন, কি লেভেলে কীভাবে আপনার স্টেট করবেন, এই যে লেভেলগুলো আছে কি লেভেল, এই লেভেলগুলো থেকে আপনি কীভাবে ট্রেড করতে পারেন ওইটা নিয়ে ভিডিও আছে, আপনি চ্যানেলে ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে। তো মার্কেট যদি এইখানে রেসপেক্ট করে, এই যে কি লেভেলটা আছে, যদি এই যে লোটা আছে এই লোটা ব্রেক না করে, তাহলে আমরা এখানে একটা বাইং পজিশন ওপেন করবো। এগেন এইখানে তো রেসপেক্ট করছে, বাট এইখানে যারা বাইং করছে ওদের এগেন সুইপ করছে, স্ক্যালপার যারা এখানে বাইং পজিশন ওপেন করছিল, যারা ফ্রেশ বাইং করছে ওদের দেখেন এগেন ওদের লিকুইডিটিও এগেন নিয়ে নিছে। সো এখন আমরা কী করবো, যদি এই যে হাইটা আছে এই হাইটা ব্রেক করে তাহলে আমি বাইং পজিশন ওপেন করে দিই আরামসি, যদি না করে তাহলে আমি বাইং পজিশন ওপেন করবো না, সিম্পল। তো এগেন এখানে ব্রেক করছে, দেখেন 1:3 তো আরামসেই হয়ে যেত, যাক আমরা আগেই সেফলি বের হয়ে গেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইখানে ধরেন কয়েকবার ট্র্যাপ হয়েছে, দেখেন কন্টিনিউয়াসলি। এইখানে আমাদের ফাইনাল যে জোনটা আছে, আমাদের ফাইনাল যে এরিয়াটা আছে, যদি আমরা দেখি অর্ডার ফ্লো ওয়াইজ আমাদের এটা হচ্ছে ফাইনাল এরিয়া, ঠিক আছে। কেন ফাইনাল এরিয়া, এটা হচ্ছে আমাদের এখানে একটা ডিমান্ড জোনও বলতে পারেন স্ট্রং, কারণ এটা হচ্ছে স্ট্রং এরিয়া, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের লোয়ার হাই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লোয়ার হাই, লোয়ার হাই। সো এই লেভেলটা একটু রেসপেক্ট করারই কথা, যদি এই লেভেলটা রেসপেক্ট না করে মার্কেট ডাউন ট্রেন্ডে ইভেন কন্টিনিউ করতে পারে। সো এইখানে ওই যে আমি আপনাদের বললাম স্ট্রং যে এরিয়াগুলো দেখতেই পারতেছেন, ঠিক আছে। প্রিভিয়াস টাইম মার্কেট আপ ট্রেন্ড গেছিলো, এইখান থেকে আসছে। সো এই এরিয়াটা মার্কেট রেসপেক্টই করার কথা, এটা আপনি সাপোর্ট বলতে পারেন, ডিমান্ড বলতে পারেন না, এইটা একটা, আর এটা হচ্ছে আমাদের লোয়ার হাই। সো মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করলে এই লোয়ার হাইটা রেসপেক্ট করবে, অ্যাটলিস্ট এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবো। কী মোবাইল হিসাব করছে দেখেন, ঠিক আছে। সো এইখান থেকে বাইং করলে বেস্ট হইতো, ঠিক আছে, বাট ওয়েট করাতে দেখেন এইখানে মার্কেট চলে গেছে। তো এখন একটা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করি, ঠিক আছে। তো আপাতত এইখানে এন্ট্রি নিল বেস্ট হইতো, বাট
যেহেতু ব্যাক আমরা ইয়ে করতেছি, সো আমরা ওয়েট করি আরেকটু, দেখা যাক। সো আমরা এইখানে এন্ট্রি নিলাম, আমরা আমাদের অ্যাসেলটা এইখানে রাখলাম ছোটো হয়ে যে এই রে রাখলাম, ঠিক আছে। তো এই রাখলাম, আমাদের টার্গেট কোথায়, আমাদের টার্গেট হচ্ছে এই হাইয়ের উপরে 1:4। তখন আমরা টার্গেট করলাম 1:2, এখন টার্গেট করলাম 1:4। হোয়াই, কেন? রিজনটা একদম সিম্পল। এইখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে মার্কেট কন্টিনিউ করছে, এইখানে যে আমাদের লোয়ার হাইটা ছিল রেসপেক্ট করছে। এইখানে যারা এইখানে রেজিস্ট্যান্ট এরিয়া দিকে সেল করছে, যারা বড় বড় অর্ডার আছে ধরেন সবার এসেল উপরে উপরে রয়েছে, ঠিক আছে। সো মার্কেট আপ ট্রেন্ডে আসে, সো মার্কেট আরামসে আমাদের 1:4 হিট হয়ে যাব, ঠিক আছে। আমরা বাইং করলাম, ঠিক আছে। তো এইটা আমি কনফিডেন্ট অনেক, এইখানে আমি বড় পজিশন ওপেন করবো, ঠিক আছে, কারণ আরামসে এটা টিপি বের করলাম ক্লিন, এত কোনো সন্দেহ নেই, ঠিক আছে। আমাদের টিপিটা থাকবে এই এরিয়ায়, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো মার্কেট আপ ট্রেন্ডেই আসে, দেখেন আমি এইটার এত কনফিডেন্স, কারণ সিম্পল ভাই, আপনি তো বুঝতেছেন না, বাট ভিডিওটা আপনি রিপিটেড টাইম দেখলে বুঝবেন, ঠিক আছে। মার্কেট আপ ট্রেন্ডে আসে, ঠিক আছে। আপ ট্রেন্ডে থাকার পর এখানে যে রেজিস্ট্যান্ট এরিয়া ছিল, রেজিস্ট্যান্ট বা সাপ্লাই জোন থেকে মার্কেট এইখানে রিজেকশন নিছে, সেলারদের ইনভাইট করছে, বাট সেলারদের ইনভাইট তো করছে, মার্কেট জানি আমরা মার্কেট ডাউন ট্রেন্ডে আসে, সব ফ্রেশ লিকুইডিটি উপরে উপরে আছে। সো মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবেই বা আপার সাইডে মুভ করবেই, সিম্পল, এত কোনো সন্দেহ নেই। এখানে লোয়ার হাই ক্রিয়েট করছে, এটা হচ্ছে নিউ লোয়ার হাই, দেন মার্কেট রেজিস্ট্যান্ট জোন থেকে রিজেকশন নিচ্ছে, এটা হচ্ছে আমাদের নিউ লোয়ার হাই। এই এখানে স্ট্রং একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া আছে, ঠিক আছে, স্ট্রং একটা সাপোর্ট এরিয়া আছে, এইখান থেকে রেসপেক্ট করছে, মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করছে। সো আরামসে আমাদের টার্গেটটা এখানে হিট হইব, এত কোনো সন্দেহ নেই, যে কারণে আমরা এখানে পজিশন ওপেন করছি, ঠিক আছে। এইখানে কোনো টিপি রাখবো না, কারণ আমরা এখানে জানি আরামসে অ্যাটলিস্ট এইটা টাচ কইরা দেন মার্কেট ব্রেক করবে, যা মন চাই তা হোক, ঠিক আছে। তারপরেও যদি আমরা দেখি এখানে তারপর 1:3 হয়ে আসে, তো এখানে আমরা কিছু প্রফিট ট্রেল করে নিলাম, ঠিক আছে। এখানে আমরা 30% প্রফিট ট্রেল করে নিলাম, ঠিক আছে। আমাদের প্রফিট 30% ট্রেল করলাম, অ্যান্ড আমাদের এসএলটা ব্রেক ইভেনই থাকবে। যদি আমাদের বাইং প্রাইস আসে তাহলে আমরা পজিশন ক্লোজ করে দিব, ঠিক আছে। দেখা যাক। তো দেখেন এগেন মার্কেট আপ ট্রেন্ডে, মানে আমরা এইসব এরিয়ায় খুবই কনফিডেন্স, বাট তারপর যদি ব্রেক ইভেন যায় সমস্যা নেই, অলরেডি তো আমরা কিছু প্রফিট বুক করলাম, আমাদের এসএল যাইতো না। যদি মার্কেট ড্রপও হয় সমস্যা নেই, আমরা তো কিছু প্রফিট বুক করলাম, অ্যাটলিস্ট আমরা এখান থেকে ফায়দাটা নিছি, কিছু পজিশন ওপেন করছি, এখানে আমরা কিছু প্রফিট নিয়ে নিছি। তো এখানে দেখেন কী করেন, আবার সেলারদের ইনভেস্ট করতেছে, স্ক্যালপার যারা আছে ওদের অনেক ইনভেস্ট করতেছে, ঠিক আছে। যে মার্কেট এখানে ডাউন স্ট্রাকচার কন্টিনিউ করতে পারে বা ডাউন স্ট্রাকচার কন্টিনিউ করতে পারছে, কারণ এখানে স্ট্রং একটা সাপ্লাই জোন আছে, এই সাপ্লাই জোনটা কিন্তু টাচ করেনি, ঠিক আছে। আমার মনে হচ্ছে এখানে আরেকটা পজিশন ওপেন করতে, কারণ কি এখানে দেখেন একটা স্ট্রং সাপ্লাই এরিয়া আছে, এখানে প্রচুর লিকুইডিটি আছে সেলারদের। সো এইখানে টাচ না করে রিজেকশন নিতেছে, মানে কি বুঝাইতেছে যে মার্কেট এখানে স্ট্রং এরিয়া আছে, টাচ না করার আগেই মার্কেট রিজেকশন নিতেছে, তার মানে কি প্রচুর সেলিং প্রেশার আসতেছে, এখানে প্রচুর সেলারদের ইনভেস্ট করতেছে। দেখেন এটা 100% এই জোনটা ব্রেক করবে, 100% এখানে লিকুইডিটিটা নিব, আপনি দেখেন, ঠিক আছে। তো দেখা যাক, দেখেন ফাইনালি এখনও পুরোপুরি নেই, এইখান থেকে এগেন রিজেকশন নিছে, এগেন স্ক্যালপারদের ইনভেস্ট করছে, ফাইনালি দেখেন এইখানে লিকুইডিটিগুলো নিয়ে নিছে। তারপরও অর্ডারগুলো মানে ফুললি নেয় নাই, তো এখান থেকে নিব। দেখেন এই জোনটা 100% ব্রেক করবো, মার্কেট যতই হোক এই এরিয়াটা ব্রেক করে দেনই মার্কেট মুভ করবো, দেখেন, ঠিক আছে। তো দেখা যাক, মনে হয় নিউ ইয়র্ক সেশন শেষ, যে কারণে মার্কেটে তেমন একটা ভলিউম নাই বা সাইড ওয়েসে চলে গেছে, এখানে আবার সেলারদের ইনভেস্ট করতেছে, ঠিক আছে। দেখা যাক, আশা করি আমাদের ব্রেক ইভেন হিট হইব না, হইতেও পারে, তো বাট এই এরিয়াটা ব্রেক করার কথাই। যাক, মার্কেটে বাইং প্রেশার আসা শুরু হয়েছে, মার্কেট এখানে আপ ট্রেন্ডে মুভ করতেছে। তো এইবার দেখেন অ্যাটলিস্ট যদি এইবার এরিয়াটা ব্রেক রেসপেক্ট করে এবিজিগুলো অর্ডার বিবিসিগুলো, তাহলে মার্কেট আপ ট্রেন্ডে মুভ করবই। মার্কেট হ্যাঁ অলমোস্ট আমাদের ব্রেক ইভেনের কাছাকাছি। দেখা যাক, মার্কেট যদি স্ট্রং একটা রিজেকশন নিছে, এবার যদি রেসপেক্ট করে তাহলে আমরা এখানে একটা আরেকটা বাইং পজিশন ওপেন করে দেবো। হ্যাঁ, এখানে আরেকটা বাইং পজিশন ওপেন করতে চাইতেছি, ঠিক আছে। এইগুলা আপনি যখন অ্যাডভান্স হবেন তখন এইগুলো আপনি এইভাবে করবেন, ঠিক আছে। আবার 1:2 নেওয়ার কারণ একটাই সিম্পল, মার্কেট এইখানে সাইড হাউসে চলে গেছিলো, সেলারদের এগেন ইনভেস্ট করছে, একে তো সাপ্লাই জোন আছে, স্ট্রং সেল সেট লিকুইডিটিগুলো সব উপরে পড়ে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি যদি 1:2 হিট হয়, এখানে আমাদের 1:4, অ্যাভারেজ 1:7, আমরা 6-7 হয়ে যেতেছে। সো নিলাম কী কারণে, এখানে এগেন ডাউন ট্রেন সব সেল করছে, সব সেলারদের লিকুইডিটি বের হয়েছে, অ্যান্ড এখানে যারা বাইং করছিল স্ট্রং একটা মুভ দেখা, ঠিক আছে। এখানে একটা এফবিজি ছিল, আইসিটি ট্রেডাররা যারা এখানে বাইং করছিল ওদের লিকুইডিটি নিয়ে নিছে। সো মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে মুভ করবেই, কোনো সন্দেহ নেই, ঠিক আছে। একটা ছোটো অর্ডার প্লেস করে দিলাম, ঠিক আছে, তাহলে দেখা যাবে 100% একটা ভালো প্রফিট হয়ে যাবে। টিপি একদম সেমই থাকবো, আমাদের টিপি এইটাই থাকবো, জানি না, বাট এইটা জানি না বলতে কি দেখা যাক, বাট আমাদের অ্যানালাইসিস ওয়াইজ আমাদের
ফাইনালি লেটস গো, আমাদের টিপি হিট হওয়ারই কথা। বাকি তোমরা জানি না, মার্কেটে আমরা জাস্ট অ্যানালাইজ করতে পারি, কনফার্মেশন পাইতেছি, আমরা বুঝতেছি, এইভাবে আমরা ট্রেড নিতে পারি, প্রাইস অ্যাকশন আমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ। বাট দেখেন ফাইনালি কিন্তু সাপ্লাই জোনটা ব্রেক করছে। আমি আপনাদের বারবার বলছিলাম এখানে স্ট্রং সাপ্লাই জোন আছে, অ্যাটলিস্ট আর লিকুইডিটি নিবই। এখন কি ব্রেক করছে? না, টাচ করছে, এবার ব্রেক করবো। কারণ কি? কারণ তো আমি আপনাদের বললাম, ঠিক আছে, আর না বলি বুঝতেই পারছেন। তো এই যে আমি এখানে আবার রিএন্ট্রি নিলাম, আরেকটা পজিশন ওপেন করলাম। যখন আপনি অনেক অ্যাডভান্স হইবেন, বুঝবেন প্রাইস অ্যাকশন সব কিছু, তখন আপনি ট্রেন্ডে নেবেন, এছাড়া আপনি নিয়েন না। আমি বুঝতেছি, আমি নিলাম এই কারণে নিছি, ঠিক আছে। যতক্ষণ আপনারা না বোঝেন ততক্ষণ আপনি নিয়েন না, ঠিক আছে। এগেইন সেলারদের ইনভেস্ট করছে একটা এরিয়াতে, কী পরিমাণে মার্কেট, কী পরিমাণে ধৈর্য থাকা লাগবে আপনার। দেখেন এই রেঞ্জে, এই এরিয়া থেকে কতবার রিজেকশন নিয়েছি। রিজেকশন মানে নেওয়া কি? দেখতেছে স্ট্রং এরিয়া আছে, সেলারদের ইনভেস্ট করতেছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। মার্কেট এইবার দেখেন ফাইনালি ব্রেক অ্যান্ড আমাদের ফুল টিপি হিট, ঠিক আছে। এতক্ষণ যে আমি বকবক করলাম যে এই রেটে ব্রেক করার কথা, কী কারণে? ঠিক আছে, মার্কেট এখানে সেলারদের প্রচুর ইনভেস্ট করছে, সেল করবাই করতে সেল করছে। ফাইনালি যে এদের পুরো লিকুইডিটিটাই নিয়ে নিছে এই এরিয়ার, ঠিক আছে। কেন নিছে, কী কারণে নিছে, আমি আপনাদের এখন বুঝাইলাম, ঠিক আছে। অ্যাভারেজ আমাদের 1:2, 1:4 অ্যান্ড 1:2। আবার এইখানে যদি একটা এন্ট্রি নিতাম 1:3, ঠিক আছে। আজকে কয় তারিখ? 11 তারিখ, আজকে কয় তারিখ? 12 তারিখ। সো এই 1-2 দিনে 4টা আমরা শিওর শট এন্ট্রি নিয়ে নিতে পারছি অলমোস্ট। 4টা থেকে যদি একটা অ্যাসলে যেত, 2টা অ্যাসলে যেত, তা আমরা প্রফিটে থাকতাম। সো প্রত্যেক দিন ট্রেড করার দরকার নেই, সপ্তাহে 2-3 দিন আপনি ট্রেড নিতেই পারবেন। সপ্তাহে আপনি সেট আপ পাইবেনই 2-3টা শিওর শট, 2-3টা সেট আপ নেন। আপনি যদি প্রপারফর্মে ট্রেড করেন, ওই এক সপ্তাহে আপনি ফেজ 1 ফেজ 2 ক্লিয়ার করে ফেলতে পারবেন। দেন বড় সপ্তাহ থেকে টুকটুক করে প্রফিট করবেন, উন্ডো করবেন। আর রিয়াল অ্যাকাউন্টে করলে সেম এইভাবেই আপনি গো করতে পারবেন। চাইবেন না যে আপনি এক সপ্তাহে একদিনে $100 দিয়ে $1000 প্ল্যান করবেন, যে না আমি কন্টিনিউয়াসলি এটা আমি আস্তে আস্তে আগাই যাবো, তাহলে আপনি ভালো সাকসেস, মানে আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। বাট তাড়াহুড়া করলে এখানে কিছু হবে না। সো তাড়াহুড়া করলে আমি যদি যে কোনো একটা এখানে ডিসিশন নিতাম, লাইক আমার ভুল থাকতো। কারণ কি? দেখেন এখানে কী পরিমাণে প্যাশেন্স নিয়ে আপনার ওয়েট করতে হবে। দেন টিপে তো ঠিকই হিট হয়েছে, মার্কেট সাইড এসে চলে গেছে, ঠিক আছে। এখানে আইসিটি ট্রেডারদের লিকুইডিটি নিচ্ছে, যারা এফবিজিতে বাইং করতে দেয়। সো তারপর যা ঠিকই হিট হয়েছে, কারণ সেলারদের ইনভেস্ট করছে। সো আশা করি বুঝতে পারছেন কী বুঝেছি আপনার। তো এখন আমি আপনাদেরকে একটা অ্যাডভান্স জিনিস শেখাই, ঠিক আছে। লিকুইডিটি কনসেপ্টে কীভাবে ট্রেড নেবেন সেটা তো আপনি বলছেন। সো লিকুইডিটি এখন আমি আপনাদের জিনিসটা দেখাই। মার্কেট যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে কিন্তু এতে আপনাদের ফার্স্টে একটা অ্যাডভান্স জিনিস শিখাই দিছি। লো ক্রিয়েট করছে, দেন এগেন লো, দেন এইখানে কী করছে, এদের একবার ট্র্যাপ করছে, লিকুইডিটি নিছে, দেন দেখেন এখানে আসলে এদের লিকুইডিটি নিয়েছে। তো যে কারণে সঠিক সময় এন্ট্রি নেবেন। আর মাঝে মধ্যে যদি এরকম সিচুয়েশন হয়ে যায়, আমি আপনাদের বলছি কোনো ট্রেডারই 100 ট্রেড নিলে 100 প্রফিট হয় না, মাঝে মধ্যে এসএল যাইবে, ঠিক আছে। যদি আমি আপনাদের দিয়া দেখাই দিই, প্যাড দিয়া, ঠিক আছে। তো লাইক আপনার লিকুইডিটি এগুলা এইভাবে কাজ করে, ধরেন, ঠিক আছে। তো ধরেন মার্কেট এইখানে আছে, এইখান থেকে তো এইখানে আছে আপনার। তো যাই হোক, ক্লিক ছেড়ে দিতেছি আমি। তো এইখানে গেল, দেন এইখান থেকে এইখানে আসলো, লিকুইডিটি নিয়ে নিল, দেন এইখান থেকে আবার এইখানে গেল, দেন এইখান থেকে আবার এইখানে লিকুইডিটি নিয়ে গেল, দেন এইখান থেকে আবার লিকুইডিটি নিল, দেন এইখান থেকে আবার লিকুইডিটি নিল বায়ারদের, দেন তারপর আবার সেলারদের লিকুইডিটি নিল, ঠিক আছে। দেন আবার বায়ারদের লিকুইডিটি নিল, দেন আবার এদের লিকুইডিটি। সো মার্কেট মাঝে মধ্যে এভাবে কন্টিনিউ করা, লাইক, ঠিক আছে। কি কনফিউশন এরিয়া। বাট আপনি যদি এইখানে ট্রেড নিতেন আরামসে টিপি, আবার আপনি যদি ধরেন এইখানে ট্রেড নিতেন, এইখানে এসএল, আবার আপনি যদি এইখানে ট্রেড নিতেন এসএল, মার্কেট ডাউন ট্রেন্ডে আসে। সো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবো, তখন আমি ক্লিক ছেড়ে দিতেছি, তখন মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এরকম সিনারি হইতে পারে। বাট আপনি যখনই দেখবেন, ঠিক আছে, এরকম যে আমাদের তখন যা হইলো, সাইডওয়েজ ফাইনাল ব্রেক করছে। তো মার্কেট রে কই গেল বাবা। তো মার্কেট আমাদের এইখানে যা হয়েছে, তো আমাদের ওইখানে যা হয়েছিল জিনিসটা যদি আমি সিম্পলি আপনাদের দেখাই, আমাদের এটা ছিল নিউ লো, এটা ছিল দ্বিতীয় লো। তো লোয়ার হাই, লোয়ার হাই, ঠিক আছে। মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করলে এভাবে লোয়ার হাই বানায় ক্রিয়েট করবো। সো এই আমাদের লোয়ার হাইটা আছে, এই লোয়ার হাইটার কিন্তু এখানে রেসপেক্ট করছিল। যখনই দেখবেন এই লোয়ার হাইরে রেসপেক্ট করতেছে, তখন আপনি এন্ট্রি করবেন রিট্রেসমেন্ট, এই যে এইসব এরিয়ায়, এরকম একটা এরিয়ায় আপনি এন্ট্রি করে এসএলটা নিচে রাখবেন। আরামসে আপনি 1:34 অ্যাচিভ করতে পারবেন। সবসময় মনে হইব না। বাট আপনি যদি এরকম শিওর ক্লিন চান, তাহলে আপনি মাসে কমসে কম ভাই নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নয়, 5টা-10টা ট্রেড আরামসে নিতে পারবেন। আর বেশিরভাগই আপনার শিওর থাকার কারণে সিম্পল, আপনি কনফার্মেশন স্ট্রাকচারাল এন্ট্রি নিতেছেন,
মাঝে মধ্যে ট্র্যাপ হইব, আপনি তো ক্লিন সেটআপের জন্য ওয়েট করতেছেন, তাহলে আপনার মার্কেট কই ট্র্যাপই করতে পারবো। তারপরে যদি আপনি নেন, অ্যাডভান্স তো দেখাই দিলাম কীভাবে নেবেন। ভিডিওটা দেখে যারা এখনও বুঝতেছেন না, ভিডিওটা একবার দেখলে যদি আপনি বুঝে যেতেন, তাহলে আমিও বা যে কেউ ইউটিউবে একটা ভিডিও দেখে, ঠিক আছে, বুঝা দেন সব কাজকাম বালা এত কষ্ট করে কাজ করলাম, সবাই ট্রেডার হইতো, সবাই ট্রেডিং করতো, ঠিক আছে। এখানে মাইন্ডসেটের বিষয় আছে, বুঝলেনই তো। আগে এন্ট্রি নিলে হইব না, পরে এন্ট্রি নিলে ঠিক টাইমে এন্ট্রি নিতে হইব। তারপরে মাঝে মধ্যে ট্র্যাপ হইব, ওটা পার্ট অফ দ্য গেম, এটা হইবেই। এসএল যাইবে, ওটা কোনো বিষয়। আমার হয়েছিল, আমি আপনাদের এত বুঝাইতেছি, আমার কিছু আসলে 100% আমার যে, তারপরে মিস্টেক ভুল হয়ে যায়, সমস্যা নেই। বাট 100 ট্রেড নিলে ওইখান থেকে 50টা 60-70টা উইন হইবেই। তো 50টা 60-70 উইন মানে কি আপনি কি সাধারণ বিষয় ভাবতেছেন? আপনার উইন রেশিও যদি 50% থাকে, 40% যদি উইন রেশিও থাকে, আপনার রিস্ক স্ট্র্যাটেজি যদি 9:3 থাকে, আপনি মানে প্রপ ফার্মে বলেন, ব্রোকারে বলেন, আপনি যেইখানে অ্যাকাউন্টে ট্রেড করেন, আপনি সফল ট্রেডার হইতে পারবেন। আপনি মানে কি বলে, আমি যদি হিন্দি উর্দুতে বলি তাবাই, লাইক আপনি মানে জ্বর তুলতে পারবেন বাংলা ভাষায় বলতে গেলে, ঠিক আছে। আপনি স্ম্যাশ করতে পারবেন, আপনি মানে আগুন জ্বালাই দিতে পারবেন, লাইক এরকম কিছু, লাইক ব্লাস্টিং, লাইক, ঠিক আছে। প্রপ ফার্মে বলেন গেম চেঞ্জার, আপনি মানে রেকর্ড করে ফেলতে পারবেন। ব্রোকার বলেন রেকর্ড করে ফেলতে পারবেন, ঠিক আছে। 40-50% উইন রেশিও যে কতটা হেল্পফুল বা এটা যে কতটা গেম চেঞ্জার, এটা আমি জানি, ঠিক আছে। তো এই কারণে প্রসেসগুলো রাশ করার দরকার নেই। সিম্পলি যেভাবে দেখাই দিলাম, 2-3বার ভিডিওটা দেখেন, দেন ট্রেডিং ভিউতে যান, ব্যাক টেস্ট করেন, এফএক্স রিপ্লেতে যান, ব্যাক টেস্ট করেন, এইভাবে প্র্যাকটিস করেন, ডেমোতে এইভাবে ট্রেড নেন, ঠিক আছে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি প্রায় 100 ট্রেড নিছি, বা মানে আপনি একবারে সময় দেন, যখন আপনি দেখবেন হ্যাঁ আমি পারতেছি, কোনো ভুল করতেছি না, 20টা ট্রেড নিলে আমার 10টা ট্রেড অ্যাটলিস্ট উইন হইতেছে, তখন আপনি স্টার্ট করবেন, ঠিক আছে। সো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করেন, ঠিক আছে। পরবর্তী ভিডিও কী নিয়ে চান, কী কারণে ভালো লাগে নাই, চাইলে কমেন্ট করতে পারেন কোনো কিছু না বুঝলে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে, এরকম ভিডিও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের খুশি। অ্যান্ড আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আমি আমার ট্রেডগুলো শেয়ার করে থাকি, ঠিক আছে। যখন আমি ট্রেড নেই, সপ্তাহে 1-2টা ট্রেড বা মাঝে মধ্যে শেয়ার করি, যখন আমি একদিন শিওর শট পাই, ঠিক আছে। তো তখন আমি এগুলো শেয়ার করি আপনার সাথে। ভালো লাগলে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।